আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের বিখ্যাত নদী গদাধার, এবং আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই, পাশে একদম ভুটানের সীমান্ত। তো এই গদাধার নদী, এটা সম্পূর্ণ পাথর বেষ্টিত একটা নদী। মানে যখন এটা দিয়ে জল আসে পাহাড় থেকে, সম্পূর্ণ একদম পাথর আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ পাথর, কোনো বালুর এখানে চিহ্ন নাই, সবই পাথর। তো এটি যখন হুট করেই আহ, মানে পাহাড় থেকে যখন জল নেমে আসে, তখন পাথর এবং জল একসাথে বয়ে যায়। আবার এটা আবার এরকম করে খরা থাকে, আবার বন্যার সময় এটা অনেক প্লাবিত হয়ে যায়। তো এটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়ন হয়ে, যেখানে নামকরণ করা হয়েছে দুধকুমার। তো এটি বাংলাদেশে মাত্র 5 কিলোমিটার রয়েছে। বাংলাদেশে এর আয়তন মাত্র 5 কিলোমিটার। টোটাল নদীটা একদম নদীটা ভুটান থেকে শুরু করে, যেখান থেকে উৎপত্তি স্থল এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, টোটাল এর আয়তন হচ্ছে 311 কিলোমিটার। 311 কিলোমিটারের মধ্যে মাত্র 5 কিলোমিটার হচ্ছে বাংলাদেশে, যেটা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলবাড়ি ইউনিয়নে প্রবেশ করেছে। আর এটি সম্পূর্ণ ভারতের কুচবিহারের তুফানগঞ্জ হয়ে একদম বাংলাদেশে প্রবেশ করছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আলিপুরদুয়ারের পানবাড়ির একদম জিরো পয়েন্টে। তো এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন বন্যা হয় তখন সম্পূর্ণটাই প্লাবিত হয়ে যায় দেখেন। আর সম্পূর্ণ নদীটাতে একদম পাথর, এখানে কোনো আসলে এই মুহূর্তে খরা, যেহেতু কোনো জল দেখা যাচ্ছে না, সম্পূর্ণ একদম পাথর।